আপনারা নিজের মনের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন এই হিরো আলমের দাবিটা সঠিক কিনা। সারা বাংলাদেশের লোক জানে যে হিরো আলম এমপি নির্বাচনে প্রতিটা ঢাকা 17 এবং বগুড়া 4-এ বিপুল ভোটে আমি ফলাফল জয়ী হয়েছিলাম। কিন্তু ইশরাত ভাইকে আজকে আপনারা মেয়র পদে ঘোষণা করা হয়েছে, সে আদালত থেকে রায় পেয়েছে। আমার প্রশ্ন, আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করি, আপনারা বগুড়া 4, আপনারা 2 বার করি, তা বগুড়া 6-এ করি একবার, ঢাকা 17-এ নির্বাচন করি। এবং এই নির্বাচনে করার আপনারা দেখেছেন আমি কতটা অন্যায় অত্যাচারের শিকার হয়েছি এবং কতটা মনে করেন লাঞ্ছিত হয়েছে। তো প্রশ্ন হতে ইশরাতকে যদি মনে করেন তার প্রার্থীটা মনে করেন তার মেয়র পদ ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমি হিরো আলম কি অপরাধ করলাম? তো তাকে আমাকে দেওয়া হয়নি। এখন এতদিন পরে যদি তারা যদি মামলা করে যদি রায় পায়, তাহলে আমি কেন পাবো না? আমি তো মনে করেন যেদিন মনে করেন আমাকে মারধর করা হয় পরের দিনই তো আমি নির্বাচন কমিশনে দেয়, আমি তো তাদেরকে মনে করি আমি তো মামলা করেছিলাম, তারপরে আমি আদালতে মামলা করলাম, তাহলে আমাকে তাহলে কেন ফিরে দেওয়া হবে না? আমার কথা, আমি সবার কাছে একটা, সারা বাংলাদেশ এবং আইন প্রশাসন যারা এমপি মন্ত্রী বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে একটাই দাবি, আমি হিরো আলম 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, অনেকবার মার খেয়েছি, মৃত্যুর মুখে ফিরে এসেছে। আমি হিরো আলম একদিনকে জন্য হলেও এমপি পদ চাই। এই কারণে চাই, আমি সঙ্গে আপনার সারা বাংলাদেশ জানেন হিরো আলম ভোটে পাস করছে, তাহলে আমি পাস করার পরে তাহলে আমি এমপিটা কেন ফিরে পাবো না? যদি ইশরাত ভাইকে ফিরে দেওয়া হয় তাহলে আমি কেন পাবো না? তাই আমার কাছে সারা বাংলাদেশের কাছে দাবি যে আমি আমার এমপি পদ ফিরে চাই। এই কারণে ফিরে চাই, আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, তাহলে আমি কেন পাবো না? আমার কথা, আমি আদালতে ঘুরতে পারবো না? আদালতে অনেক ঘুরেছি, আইনের কাছে অনেক গেছে, মামলা করেছি, কিন্তু মামলা কোনো রায় পাইনি। কিন্তু আপনারা সবাই জানেন হিরো আলম ভোটে পাস করেছে। এবং একটাই কথা দাবি, আমি হিরো আলম একদিনকে জন্য হলেও বাংলাদেশের এমপি পদ চাই। আমি আপনাদের কাছে এটা আমার দাবি, সারা বাংলাদেশের কাছে একটাই দাবি, যেহেতু ইশরাতকে আপনারা এমপি পদ দিয়েছেন, সরি মেয়র পদ দিয়েছেন, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আলম ভাই, এটা তো আসলে আদালতের ব্যাপার। আদালতের ব্যাপার ভালো কথা, আদালত আমারটাও দেখবে, আদালত দেখুক। আদালত, আমার কথা, আদালতে আমি সারা বছর ঘুরতেই থাকবো, তাহলে ইনকে ঘুরতে করে আবার নির্বাচন আসবে, দেখবেন হিরো আলমের মামলা কোনো উঠলোই না। আমার একটা কথা কি জানেন, ইশরাত ভাই অনেক টাকার মালিক, কোটি, তাদের ক্ষমতা অনেক বড়, এই যে তার ক্ষমতাটা ফিরে দেওয়া হয়েছে। হিরো আলম গরিব মানুষ, হিরো আলমের ক্ষমতা কম, এই জন্য কি হিরো আলমকে আপনি এমপি পদ ফিরে দেবেন না? কেন দেবেন না? আমি পাস করছি, আপনি সারা বাংলাদেশ জানেন না? আমাকে মারছে আপনারা দেখেন না? তাহলে আমাকে কেন মারছিল? ভোটে যদি আমি ধরি না হইতাম তাহলে তার হক মারতো না। ভোটে ফলাফল আমি যদি পাশে না করতাম তাহলে আমার কেড়ে না হইতো না। তাহলে আপনারা কি বলতে চান আমি পাস করিনি? অবশ্যই পাস করেছি, এবং অবশ্যই আমাকে এমপি পদ আপনারা ফিরিয়ে দেবেন। আমি বাংলাদেশের একদিনের জন্য হলেও এমপি হতে চাই, আমার এটাই হলো দর্শে দাবি। আলম ভাই, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে টাকা হলে আপনি পদ ফেরত পেতেন? এখন তো বোঝা গেছে তাই, তাহলে তাকে দেওয়া হলে, এখন যদি আমার এমপি পদটা যদি ফিরিয়ে না দেওয়া হয়, আমার এমপি পদ ফিরিয়ে না দেওয়া হলে আমি বলবো যে আমার টাকা নাই, আমার মনে করেন ক্ষমতা নাই, এই জন্য তারা আমাকে এমপি পদ ফিরিয়ে দেওয়া হলো না। আলম ভাই, যদি একটু জানতে চাই আসলে এই স্ট্যাটাসের পিছনে আসলে আওয়ামী লীগের কোনো ইন্ধন আছে কিনা? ভাই, এর কারো ইন্ধন থাকবে কেন? প্রশ্নটা একটাই ক্লিয়ার, ইশরাত ভাইকে কেন এতদিন পরে মনে করেন তার মেয়র পদ ফিরে দেওয়া হলো? সে তো ফিরিয়ে পায়, আমি তো 4 বার নির্বাচন করছি, তাহলে আমি কেন পারবো না? এই জায়গা তো মনে করেন কোটি লোকের মধ্যে একটাই প্রশ্ন করা হয়, তাকে ফিরে দেওয়া হলে একেও ফিরে দেওয়া হবে। সর্বশেষ জানতে চাই, যদি আপনাকে এমপি পদ ফিরিয়ে দেওয়া না হয় আপনার অবস্থান কি থাকবে? এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয়, আইনের প্রতি শ্রদ্ধা, দেশের জনগণের প্রতি শ্রদ্ধা, সেটা তো মনে করেন মরে গেছে অনেক আগে, আরো মারা গেল। কারণ আমরা নির্বাচন করেছিলাম, পাস করেছিলাম, সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখেছে, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? এটা তো কোনো মনে করেন প্রশ্নই থাকতে পারে না, হিরো আলম কেন দেওয়া হলো না? আচ্ছা, আপনি বেশ কয়েকটি আসনে নির্বাচন করেছিলেন, যদি আপনাকে ফিরিয়ে দিতে চায় তাহলে আপনি কোন আসনটি সিলেকশন করবেন? আসলে আমি বগুড়া 4-এ নির্বাচন করেছি, ওখানে পাস করেছি। ঢাকা 17-এ আমি নির্বাচন করেছি, সেখানেও পাস করেছি। আমার তো 2 আসনেও মনে করেন হলে মামলা করানো আছে। এখন যেহেতু আদালতের কথা বললেন, আইন প্রশাসনের কথা বললেন, এমপি মন্ত্রীর কথা বললেন, তারা এখন ডিসিশন নেবে হিরো আলম কোন জায়গাতে এমপি ফিরে দিবে, ঢাকা 17-তে না বগুড়া 4-এ, কোন জায়গায় ফিরে তাদের ব্যক্তিগত বিষয়। আমি ঢাকা 17 দিলেও আছি, বগুড়া 4 দিলেও আছি, কারণ আমি এমপি পদ ফিরে চাই, কারণ আমি অনেক সংগ্রাম করেছি, অনেক লড়াই করেছি, অনেক মার খেয়েছি। ভাই, এমন একটি স্ট্যাটাস আপনি দিয়েছেন, আসলে এর কারণে কি আসলে আপনার জীবন বিপন্ন কিংবা সংকটমুখী হতে পারে কিনা? ভাই, আমার স্ট্যাটাসের উপর আমার তো মৃত্যু হয়ে যায়, কারণ হিরো আলম সত্য পড়েছিল, আমি নির্বাচনের মাঠে যত মার খেয়েছি, ওই উপরাল আমার পাশে ছিল থেকে আমি এখনো বেঁচে আছি। এই স্ট্যাটাস দেওয়ার জন্য মৃত্যু হইতে হবে? আমি কি কারো বিরুদ্ধে স্ট্যাটাস দিছি না কারো বিরুদ্ধে লিখছি? আমি আমার মনের কথা লিখেছি, আমি আমার দুঃখের কথা বলেছি, কেন স্ট্যাটাস দিয়েছে? তাই ইশরাত ভাইকে দুর্নীতি তার মনে করেন পাত্রে ফিরে দেওয়া হলে, তাকে মেয়র পদ দেওয়া হলে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? এই স্ট্যাটাস দেওয়া আমার অন্য হয়ে গেছে। কেউ তো মনে করে এটা কোনো কারো মনে করেন বলে দেওয়াতে আমি দিয়েছি, আবার কেউ তো মনে করে হিরো আলম কোনো চালে দিয়েছে, তা সম্পূর্ণ ভুলেবে।